জমে বসা এটা হচ্ছে নবীদের সুন্নাত। নবীজি বলেছেন কোরআন বাপজি সুন্নাতের কথা যারা মানবে তারা আমার হচ্ছে উম্মাত, তারা আমার উম্মাতি। আর যারা মানবে না তারা হচ্ছে বাপজি রাসূলুল্লাহর উম্মাত নয়। আমরা সকলেই জানি যে রসুলের জামানায় বাপজি যারা রসুলের কথাগুলো মেনেছিল তাদেরকে সাহাবা বলা হয়। যারা বেটা ছিলে, কথা দিকে একটু কান করবেন ভালো করে। রসুলের জামানায় বাপজি যারা বেটা ছিল রসুলের কথাকে মেনেছিল তাদেরকে সাহাবা বলা হতো। নবীর জামানায় মেয়েরা রসুলকে মানতেন, তাদেরকে সাহাবিয়া বলা হতো। বেটা ছেলে সাহাবা হলে দেখেন তাদের নামের পরে বলতে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই সময় মা বোনেরা যারা ঈমান এনেছিলেন, যেমন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বেটা ছেলের মেয়ে ছেলের মধ্যে পার্থক্য, মেয়েদের ক্ষেত্রে বলা হবে আনহা আর বেটা ছেলেদের ক্ষেত্রে হবে আনহু, এটাই পার্থক্য। রসুলের জামানায় যারা রসুলের দিনকে মানে নাই, সুন্নাতের উপরে যারা আমল করেনি, তারা বাপজি সেই সময় ছিল বেঈমান। তারা আবু জেহেল আমরা জানি। রসুলের সবচেয়ে বড় দুশমন তার নাম ছিল আবু জেহেল বলে আমরা জানি। এখানে অনেক বাপজি ভাই আছে, হয়তো অনেকে শুনেছেন, মনে নাও থাকতে পারে। তবু বাপজি আমি একটু আপনাদের কাছে একটু জানতে চাই, আবু জেহেলের আসল নাম আপনাদের মনে আছে কারো? ওর আসল নামটা কি ছিল? আবু লাহাব নয়। আবু জেহেলের আসল নাম ছিল আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর। মক্কার লোকেরাই আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জেহেলকে তার জ্ঞান গরিমা দেখে, সে মূর্খ ছিল না। এই আবু জেহেল এই শব্দের অর্থ হচ্ছে মূর্খের বাপ, এটার মানে এটা আরবি শব্দ। কিন্তু এই মূর্খের বাপ আগে মক্কার লোকেরা বলতো না, এটা রাসূলুল্লাহ বলেছে। আবু জেহেলকে মক্কার লোকেরা আমর ইবনে হিশাম থেকে, আমরা দেখেন স্কুলে চাকরি পেলে তাদেরকে মাস্টারমশাই বলি, হয় আব্দুল জলিল, নাহলে আব্দুল গাফফার, নাহলে ইয়াসিন, যে কোনো একটা নাম থাকে। আমরা তার জ্ঞান যে ছেলেদেরকে যে একটা শিক্ষা দেয়, সে আলেম হোক আর মাস্টার যে হোক না কেন, পৃথিবীতে তাদের উপর দিয়ে শ্রেষ্ঠ মানুষ আর নাই ভাই, যারা শিক্ষা দেয় মানুষকে। মাদ্রাসায় বাপজি পড়ায়, এটা একটা শিক্ষা। স্কুলে পড়ায়, এটা একটা শিক্ষা। কোনো মাস্টারে বলে না যে বাপ তুই বড় হয়ে তুই মদ খেয়ে বেড়াগা, এ কথা বলে? কেউ বলে না। সবাই বলে যে ভালো বাবা, ভালো হয়ে চলতে হবে, সমাজে ভালো হতে হবে। এই কথাগুলি তো ভালোর নির্দেশ। তো এই মক্কার লোকেরা এই আবু জেহেলকে, আমর ইবনে হিশামকে আবুল হিকাম বলে ডাকতো, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলতো। সেই সময় আবু জেহেল উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল, সে একবারই অজ্ঞ ছিল না। কিন্তু আমার রাসূলুল্লাহ বাপজি পৃথিবীর বুকে নারী আর পুরুষ মিলে বাপজি, ইমানদার আর বেঈমান মিলে 10 থেকে 11টা মানুষের রাসূলুল্লাহ লাকাব দিয়েছিলেন। যে নামগুলো রাসূলুল্লাহ বের করেছিলেন, পৃথিবীর মানুষ নাই সে নামগুলো বাপজি কেটে দিতে। আমরা জানি একজন সাহাবার নাম আবু হুরায়রা। প্রতিটা দেখবেন ওলামে কেরাম, হুফাজিনে কেরাম, শাইখিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম খুতবা পড়লে, মাদ্রাসা হোক মসজিদ হোক, যেখানে যাক বক্তব্য দিতে গেলে পড়ে ওয়া নবী হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পড়ে না? এই যে আবু হুরায়রা, এই নামটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। এর আসল নাম আবু জেহেলে যেমন ভালো নাম ছিল বললাম, এই আবু হুরায়রার
এরও বাপজি একটা ভালো নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রহমান বিন আউফ, আউফের বেটা আব্দুর রহমান। ইনি এত দামি সাহাবা নবীজি দরবারে হয়ে গিয়েছিলেন। প্রথমে তিনি দামি ছিলেন না। আল্লাহ রসুলের মাদ্রাসা মক্কা থেকে নবীজি হিজরত করে মদিনাতে গিয়ে সর্বপ্রথম যে একটা মাদ্রাসা বানিয়েছিলেন, ওই মাদ্রাসাটা রসুলুল্লাহ নাম দিয়েছিলেন আসহাবে সুফা। সাহাবারা সেখানে রসুলুল্লাহর ছাত্র ছিলেন। আর ওই ছাত্রের মধ্যে আব্দুর রহমান তিনিও ছিলেন, এই যার নাম আবু হুরায়রা বলে আমরা পরে জানলাম। এই আব্দুর রহমান নবীজি দরবারে বাপজি 24 ঘন্টা থাকতেন। নবী যেখানে যেতেন সেখানে যেতেন। 3 মাস ধরে বাপজি রসুলুল্লাহ দরবারে আছে। ওর হাদিস মুখস্থ হয় নাই। সকালবেলায় শুনে বইকালে জিজ্ঞাসা করলে আর মনে থাকে না। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি বক্তব্য রাখছিলেন। আল্লাহর নবীজির সাহাবা আব্দুর রহমান তিনি সাহাবাদের মাঝখানে বসেছিলেন। নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে বাপজি তিনি কান্না করেছিলেন। আল্লাহর নবীজি সাহাবা আব্দুর রহমানের দিকে তাকিয়ে বললেন, আব্দুর রহমান তুমি আমার দিকে তাকে তাকে কেন কান্না করেছো বলো? হযরতে আব্দুর রহমান হাত দুখানা এইভাবে জোড় করে ডাক দিয়ে বলেছিলেন, নবী গো, আপনার দরবারে মাস 3 ধরে রাসূলুল্লাহ হাদিস আমি শুনেছি, নবী শুনে নেন। আমি একটা হাদিসও আপনার কাছে শোনাতে পারবো না। নবী বলেন, ইচ্ছাকৃত কি শোনাবা না? বলে, হুজুর না, আমার একটা হাদিসও মুখস্থ না, সব ভুলে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবা আর তোমাকে কান্না করা লাগবে না, তুমি একটু কাছে এসো, আমার কাছে এসে বসে যাও। আব্দুর রহমান বাচ্চা ছেলের মতো বাপজি নামাজের কায়দায় তিনি বসে বললেন। আল্লাহ রসুলের মাথায় ছিল পাগড়িখানা। নবীজি বাপজি বরকতময় পাগড়িখানাকে খুললেন। হাদিসে পাওয়া যায় নবীজির পা থেকে পর্যন্ত বাপজি মাথা পর্যন্ত নয়, সারা বাপজি দেহটা অঙ্গ প্রত্যঙ্গ নবীজির বাপজি বরকতে বাপজি ভরা ছিল। আল্লাহর নবীজির পাগড়িখানা খোলানোর পর নবী আমার, এই আরবিতে আপনার এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুলটা দিয়ে আল্লাহর নবীজি বাপজি দুটো দাগ টেনে দিলেন। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান আর কান্না করো না তুমি রে সাহাবা, এই দাগটা নিয়ে দিলাম এই পাগড়ি খানাও, তুমি নাও, নিয়ে তোমার বুকের সাথে একটু জড়িয়ে ধরাও। আব্দুর রহমান বলেন, আমি বুকের সাথে রুমাল খানাও, নবীজির পাগড়ি খানা আমি ধরে আমি জোরে ধরলাম। আব্দুর রহমান আবেগে থাকতে না পেরে রে বাবা ওই রুমাল খানা পাগড়ি খানা মুখে বাপজি বলালেন, চুমা দিয়ে দিলেন। আল্লাহ রসুল নিয়ে নিলেন। আব্দুর রহমান তিনি বলেন, খুদার কসম কেড়ে বলে আমি ও সেদিন থেকে নিয়েও নবীজের কথাগুলো নবী আমার দরবারে যা বলতেন মৃত্যুর আগ পর্যন্ত আমি একটা কথাও বলি নাই। বলুন সুবহানাল্লাহ। ও বাবজু ভাইয়েরাও, বুখারী তিরমিজি নাসাই 86 তার হাদিসে পাওয়া যায় বেশিরভাগ এ আবু হুরায়রা এ আব্দুর রহমানের হাদিসগুলো বাবজু পাওয়া যায় প্রায় 5000 উপর বাবজু হাদিস বয়ান করেছেন। এই আব্দুর রহমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কিতাবে পাওয়া যায় এই আব্দুর রহমান উনি বাপজি বিড়ালের বাচ্চাকে আপনার ভালোবাসতেন। আমরা অনেক বাপজি মুসলমান মানুষেরা বিড়ালকে বাপজি কুফায়া মনে করি, সুফায়া মনে করি নাই। শিয়ালকে বাপজি দেখলে আমরা কুফায়া মনে করি। অনেক মুসলমান ড্রাইভারকে দেখতে পাওয়া যায় 2 চাকা 4 চাকা চলে গেলে রাস্তার এপার থেকে ওই পারে যদি বাপজি বিড়াল যেতে দেখা যায়, অনেক ড্রাইভাররা ইচ্ছাকৃত বাপজি চাপা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করে। আর যদি বাপজি না মারতে পারে অনেক সময় দেখা যায় গাড়িকে থামিয়ে দিয়ে বাপজি ইন্টো চিহ্ন দিয়ে দেয়। অনেক ড্রাইভারকে দেখা যায় ওই কাছে এইভাবে, যাকে গুণ চিহ্ন বলি আমরা, অনেকে থুতু ফেলে 3 বার, গাড়িকে থামিয়ে দাঁড়িয়ে থাকে। বলে ভাই সব করছো কেন? বলে বিপদ আসতে পারে। এগুলো বাপজি শিরিক, এগুলো মুসলমানদের বাপজি করা যাবে না।
কারণ আমরা জানি রসুলের সাহাবাই আব্দুর রহমান নবীজির দরবারে সব সময় থাকতে, এবং এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন। হাদিসে এসেছে আব্দুর রহমান বিড়ালকে এভাবে বগল করে নিয়ে ঘুরে বেড়াতে। আমরা বইগ্রামে দেখতে পাই বাঁদর খেলা যারা নিয়ে বেড়ায়, সাইকেলে গেলে দেখতে পাই হ্যান্ডেলে বসে নেয়, নাহলে অনেকের গলায় ঘুরি বসে নিয়ে ঘুরে বেড়ায়। ওই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াতেন। সব মানুষেরা জানতেন এর কাছে বিড়াল ভরা আছে। আসরের নামাজের সময় হয়েছে, মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসে আছে। আব্দুর রহমান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনে চলে গিয়েছে। সাহাবারা আজান শুনলে আর বসে থাকতেন না, নামাজে গিয়ে তকবীরে তাহারিমা বাবজি ধরতেন। একবারে তকবীরে তাহারিমা উলার সহিত নামাজ পড়তে। আমরা অনেকে তো আজান হওয়ার পরও অনেকে খেলাধুলা করি, যাচ্ছি ধরবো জামাত, কিন্তু সাহাবারা একবার আল্লাহ আকবার রাসূলুল্লাহর বলার সাথে সাথে ওনারা আল্লাহ আকবার বলতেন। তা আব্দুর রহমান তিনি আজান শুনে চলে গিয়েছেন ওই বিড়ালের বাচ্চা নিয়ে। বারান্দাতে বিড়ালের বাচ্চাটাকে রেখে বদনা থেকে পানি নিয়ে আসলেন। তখন বদনার সময় ছিল, এখনকার মতো ট্যাপ ছিল না। তো বদনাতে নিয়ে এসে অজু করছেন পানি নিয়ে। আর রাসূলুল্লাহ মসজিদে নববীর দরজায় বাবজি বসে বসে দৃশ্যখানা দেখছে। ওই আব্দুর রহমানের বিড়ালটা ছিল পিপাসিত অবস্থায়। এই বদনাতে পানি নিতে যে হাত দুখানে কবজি পর্যন্ত ধুচ্ছে, আর ওই বিড়ালের বাচ্চাটা কাছে গিয়ে বদনায় মুখ লাগাতে যাচ্ছে পানি খাওয়ার জন্য। আব্দুর রহমান বাহা দিয়ে এইভাবে সরে দেয়, আবার উজু করে, আবার মুখ দিতে যায়, আবার সরে দেয়। কেতাবে লিখেছে ৬-৭ বার বাবজি আব্দুর রহমান সরে দিলেন। নবীজি তখনও কিছু বলেন নাই। ওই বসে বসে নবীজি তার অজুখানা দেখছেন, অজু করা, আর আব্দুর রহমানের দেখছেন ওই বিড়ালটাকে সরিয়ে দেওয়াটা। আব্দুর রহমান তখন প্রায় কহিনা পর্যন্ত ধুয়ে ফেলালছে। সাহাবা দেখলেন এ তো শুনে নাই। পা ধোয়ার আগে বদনাতে পানি ছিল, একটু নিচু করে বলছে লেখা। বিড়ালটা তৃপ্তি সহকারে পানি পান করলো। রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসছেন। নবীজি পেছন থেকে আরবিতে বললেন, এই আবু হুরায়রা, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে তার নাম ছিল আব্দুর রহমান। নবীজি আরবিতে বললেন, এই আবু হুরায়রা, মানে এই বিড়ালের বাপ। রসুলের ভাষা যদি আরবি না হয়ে বাংলা হতো, তাহলে নবী এখানে আবু হুরায়রা বলতেন না, এই বিড়ালের বাপ। সারা পৃথিবীর মানুষ বাপজি এই আব্দুর রহমানকে সবাই আবু হুরায়রা বলি চিনে। আব্দুর রহমান বলে বাপজি কেউ হাদিস পাঠ করে না। এইভাবে রাসূলুল্লাহ এই আবু সেহেলেরও নামটা বাপজি দিয়েছিলেন, এমনি দেয় নাই। এই বেঈমান আবু সেহেল সেই সময় খুব জ্ঞানী মানুষ। লোকেরা আমর ইবনে হিশাম বলে ডাকতো না, বলে আবুল হিকাম, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ। সে রাসূলুল্লাহকে এত বাপজি অত্যাচার চালিয়েছিল, নবীজিকে এত কষ্ট দিয়েছিল। কেতাবে লিখেছে আবু জেহেল আমার বিশ্ব রসুলের বিরুদ্ধে। সে কি করেছে, দিনের বেলাতে তার বিবিকে বলছে, বিবি দেখো তো ঘরের বাইরে কেউ আছে কিনা। ওর বিবি ঘরের বাইরের দিকে তাকিয়ে বললে কেউ নেই। বলে কেউ নেই, বলে নেই, বলে দরজা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিয়ে আবু জেহেল বাড়ির ভিতরে আইগিনে, যাকে আমরা উঠোন বলি, উঠোনে দাঁড়িয়ে ছোট ছোট বাপজি কাকর যে পাথরগুলো একেবারে কুচেলি পাথর, ওই পাথর কয়েকটা হাতে ভরে নিয়ে মুঠ বেঁধে নিয়েছে। পাঞ্জাবির পকেটে আবু জেহেল এভাবে হাত ভরে নিয়ে চলে গেল, রাসূলুল্লাহ কোথায় আছে, নবীজি কোথায় আছে দেখ। যেমন আপনাদের আলীনগর একটা বড় বাজার জায়গা, রাসূলুল্লাহ আর বাপজি মক্কা নগরে বিশ্ব নবী কলেমার কথা বলছিলেন।
হঠাৎ করে বাপজি সেখানে দেখছে রাসূলুল্লাহকে বেঈমান আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, গো ভাতিজাও, আমি তোমার কাছে খুঁজে খুঁজে তোমাকে এখানে দেখতে পেলাম, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, চাচা বলুন কেন আমাকে খোঁজ করেছিলেন? বলে, ভাতিজা তুমি নবুয়ত দাবি করেছো, আজ কদিন হতে চলল? বলে, হ্যাঁ। এই ভাতিজা, তুমি যদি নবুয়ত, যদি প্রকৃতি যদি নবী হও, সত্যিকারে যদি নবী রাসূল হও, তাহলে বলে আমার হাতের ভিতরে কি ভরা আছে সেটা তোমাকে বলা লাগবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, চাচা আমি জবান দিয়ে বলবো না, আপনার হাতে যা ভরা আছে তাতে সাক্ষী দেবে, কথা বলবে। আবু জেহেল বলল, ভাতিজা আমার হাতের ভিতরে যা আছে তাতে কথা বলবে? বলে, হ্যাঁ। ওগো চাচা, তুমি তো আমাকে সত্য নবী বলে মানো না? বলে, না। বলে, তোমার হাতের ভিতরে যা আছে তাতেই আমাকে সত্য নবী বলে সাক্ষী দেবে। আবু জেহেল বলল, কই দেখি দেখি, তুমি একটু হুকুম করো, বলতে পারে কিনা সেটা দেখে। আল্লাহ রাসূল বাপটি ইশারা করলেন, সঙ্গে সঙ্গে বাবা পাথর পড়তে লাগলো কালেমা লা ইলাহা। একটু ভাই গভীর রাত্রি হয়েছে, একটু পড়ে নিলাম, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ তাওহীদ কা ডঙ্কা আলম মে, তাওহীদ কা ডঙ্কা আলম মে বাজা দে ওয়া কামলে আলা আকানে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপজি, এই দুরূদ পড়তে আমরা কেউ লজ্জা করব না। আল্লাহ রাসূল বলেছেন, হয়তো আজকের এই দুরূদটা কিয়ামতের ময়দানে হয়তো মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে জাহান্নামে দিতে চাইবেন না। আল্লাহ অনেক বাহানা খুঁজবে। আমরা ফট করে একটা মানুষ বাপজি দেখা যায় নামাজ না পড়লে তাকে আমরা বেঈমান, জানোয়ার, বিভিন্ন রকমের কথা বলে ফেলি। এগুলো বলতে নেই, কারণ ওই লোকটা যে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না, সে নামাজ পড়ে না, সেটা অন্যায় করে, তার সেটা ভুল, কিন্তু তার অন্য কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হতে পারে। তো এই জন্য বাপজি কড়া ভাষায় তাকে কথা বলা ঠিক নয়। তাকে আপনি হিকমতের সহিত তাকে নমাজের দাওয়াত দেন। নমাজ ফরজে আইন পড়তে হবে, নমাজ মাপ নেই। তাই বলে আপনি বেঈমান, শয়তান টয়তান, জানোয়ার এইসব অশ্লীল ভাষা প্রয়োগ করা বাপজি, এটা ইসলামে আপনার অধিকার দেয়নি। তো এই কলেমা এত দামি, অনেক জায়গায় দেখেছি কলেমা পড়তে দিলে অনেকে লজ্জায় পড়তে চাই না। আজ যদি না পড়তে পারি, কিয়ামতের ময়দানে বাপজি সেদিন জবান বন্ধ হয়ে যাবে। নমাজ পড়ার ব্যাপারে হাদিসে এসেছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ লাস্টে বলবে, যারা রুকু করবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। অনেক মানুষ তারা বলবে যে ভাই, এ তো জান্নাতে যাওয়া খুব সহজ রাস্তা, এ নমাজ না পড়লে নমাজ পড়া তো দেখেছি লোককে। সেদিন কিন্তু বাপজি রুকু করতে যাবে, যারা জীবনে নামাজ পড়েনি তারা সেদিন আর রুকু করতে পারবে না। এই সিঁড়ি দাঁড়াটা, মেরুদণ্ড, হাড় তাদের শক্ত হয়ে যাবে সেদিন। এই জন্য বাপজি কলেমা পড়লে, হ্যাঁ দেখবেন কেউ যদি নামাজ পড়ে তাহলে তার পাশে বাপজি জোরে জোরে জিকির করা, কলেমা পড়া, এটা কিন্তু আবার নিষেধ। নামাজ পড়লে আপনার সব ইবাদত তার সামনে করা যাবে না। নামাজ এত গুরুত্বপূর্ণ। এখন এলাকায়, কিছু এলাকায় বাপজি একটা নতুন জিনিস চালু করেছে, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা। আগামীতে হলে এগুলো বাপজি চালু হতে দিবেন না।
আমার বাড়ি ঘাসিপুর দৌলতাবাদ থানা। আমাদের এলাকায় বেশ কিছু মসজিদে চালু হয়ে গেছে, বারণ করতে গেলে অশ্লীল ভাষায় কথা বলছে তারা এবার ঘুরে। নমাজে বাবজি ফরজ নামাজ পড়ার পরে ডাইরেক্ট মাইকে সুইচ দিয়ে ইয়া নবী বলে বাবজি ওখানে সালাম পড়ছে অনেকক্ষণ ধরে। আচ্ছা বলেন, যারা জামাত মসজিদে যায় না, সবাই তো মসজিদে আমরা যেতে পারি না, অনেক মানুষ বাড়িতে নামাজ পড়ে। হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে গেলে অনেক নাকি, তাই বলে আপনি বাড়িতে নামাজ পড়লে যে আপনি বেঈমান হয়ে যাবেন তা নয়। আপনি বাড়িতে নামাজ পড়লে রাকাত পিছু একটা করে নিকে পাবে, আর মসজিদে নামাজ পড়লে একটা রাকাত নামাজ পড়লে 27 গুণ নাকি পাওয়া যায় বলা হয়েছে, 27টে করে। তাহলে বেশি সব ব্যতিক্রম অনেক মানুষ বাড়িতে তো নামাজ পড়ে, খাস করে মা বোনেরা তো পড়েই নামাজ, এরা তোর মসজিদে যায় না। এখন মাইকে যদি ওখানে যদি বাবজি জোরে জোরে মাইকে আওয়াজ হয় আর মা বোনেরা যদি বাড়িতে নামাজ পড়ে, তাহলে ধাক্কা লাগলে তার ইবাদতের ঘাটতি আসবে। এই জন্য বাবজি আপনি জিকির করলে মসজিদে নামাজের মাইকটা বন্ধ করুন, করে দেখেন যে মসজিদে কেউ আর নামাজ পড়ছে না, সবারই নামাজ হয়ে গেছে, তখন দলবদ্ধভাবে আপনি কলেমা জিকির করেন, এতে কেউ বাধা দিবে না। কিন্তু নামাজ দেখবেন যে কেউ নাই, এখানে কারো ইবাদতের ক্ষতি হবে না, সেখানে কলেমা পড়লে পড়বে।